আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা যেদিন জন্ম নিয়েছেন, দুনিয়ায় মিলাদ পাক ওনার হয়েছে, আমাদের নবী কানে আজান দিয়েছেন। সেই সময়তেই বলেছিলেন আমার রাসূল হুসাইন এই আওয়াজের ইজ্জত রক্ষা করবে। ইনি বলছেন আজান যিনি দিচ্ছেন উনি নবীদের সর্দার, আর আজান যিনি শুনছেন উনি জান্নাতি যুবকদের সর্দার। বাপজি আমার, নানু চিন্তা নাই, প্রয়োজন হলে আমি হুসাইন নিজের রক্ত দিয়ে ঘর উজাড় করব, আমি আপনার ওয়াদাকে নিভানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আব্বাজি আমার, এই জন্য বলা হয় ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে এমন হালাত, আমার রাসূল পাক চুমা দিলে তার গর্দান মোবারকায়, আব্বাজি আমার নবী শুধু চুমা দিতেন না, ইমামে হুসাইন পাক যখন জন্ম নিয়েছেন আমার নবী পাক হুসাইন পাককে শুনতে লেগেছেন, ডাক দিয়ে বলতেছেন ওগো আমার নবী, আয় আমার আব্বাজি দয়ার রাসূল। খাতুনে জান্নাত জিজ্ঞাসা করেন আব্বা গো, অনেক সন্তানকে দেখেছি ভালোবাসা করে ঠোঁটে চুমা দেয়, গালে চুমা দেয়, পেশানিতে চুমা দেয়, আপনি চুমা দিলেন আমার বেটার গর্দানে, এবং আপনি চুমা দিলেন আমি দেখলাম আমার হোসেনকে আপনি শুনতেছেন, ব্যাপারটা তো বুঝে আসে না। নবী আমার বলেন ওগো ফাতিমা, আমি হাসান আর হুসাইনের দেহ মোবারকা থেকে জান্নাতের সুঘেরান পাই। चूमना नजर आया, सूंघना नजर नहीं आया। अरे चुमा देवा देखो तो আমার নবী শুনতেন, এটা দেখোনি? বেলায়াত নবুয়াত নয়, কিন্তু নবুয়াতের সুঘ্রাণ। এই বেলায়াতের সর্দার যিনি মাওলা পাক হলেন তিনি। বেলায়াত তখনই ঘোষণা, কিন্তু দুনিয়ার জমিনে কাবা ঘরে জন্ম নিয়েছেন আমার রাসূল করিম যত সময় না গেছেন মাওলা পাক নয়ন মোবারক খোলেননি। জোরে বলে হয়েছে অনেক আগে, দুনিয়ার জমিনে উনি এসে গাদিরে খুমে গিয়ে ওই বেলায়াতকে ঘোষণা দিয়েছেন। জোরে বলে কথা বুঝেছেন? আব্বাজি আমার সোনা মানিকেরা, ব্রেনের ভিতরে রাখুন, ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে যখন আপনার কিনা দেখা গেল আব্বাজান দুনিয়া থেকে শহীদ হয়ে গেছেন, ভাইজান শহীদ হয়ে গেছেন, মদিনার পরিস্থিতি খুব ভালো নয়। আব্বাজি আমার উনি মদিনাতুল মুনাওয়ারাতে ইয়াজিদের বায়াত গ্রহণ করতে রাজি হলেন না, যখন একে অপরে আপনার একের পর এক সব সময় খবর পাঠানো হয় হুসাইন পাক যেন বায়াত গ্রহণ করেন, উনি ওনার সাথীদেরকে ডাক দিলেন, নিকটে ডেকে ডেকে উনি বললেন দেখো আপনারা সবাই মিলে বিচার বিবেচনা করুন, কারণ ইয়াজিদ আমার প্রতি অনেক রকমের অত্যাচার শুরু করেছে, বায়াত করানোর জন্য পেশার আমার প্রতি দিয়েছে, বলো আপনারা কি বলতে চান? সবাই মিলে বলেন হুজুর ইমাম হুসাইন আপনি যাতে রাজি আমরা তাতে রাজি। বলেন তাহলে আমাদের প্রয়োজন মদিনায় থাকা যাবে না, ঝগড়া করতে হবে। মদিনায় থাকতে গেলে ঝগড়া করতে হবে, মদিনায় থাকবো না চলে যাব। কোথায় যাব? হারাম শরীফে, ওইখানে মশা মাছি মারা নিষিদ্ধ আছে, মারধর ঝগড়া পাতি খুন খারাপি কিছু হবে না, ওখানেই যাব, নিয়ত আছে। প্রয়োজনে আপনারা আমার সঙ্গে না গিয়ে থাকতে পারেন, কারণ কারো প্রতি জোর নেই। সবাই বলেন তা হয় না, আমরা জীবন দিতে রাজি, সঙ্গ ছাড়তে। ঠিক আছে আজকে রাত কোচ গাছ করে না, খুব সারমর্ম আগিয়ে যাচ্ছে। বাপজি আমার সোনা মানিকের ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারায় আজকে শেষ রাত, ওই রাতে উনি আপনার কিনা থাকছেন, চললেন আম্মা জানের মাজার মোবারকায়, তোমার হুসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, ও ফাতেমা জননী শহীদি তরে ফিরাতি রে বন্ধ
করেছে পানি ও ফাতেমা জননী। মায়ের রওজার জালি ধরে মোর ইমাম কেঁদে বলে, বিদায় দাও গো মা জননী, কারবালায় যাচ্ছি চলে। বিদায় দিতে মা ফাতেমার বয়ে যায় চোখে পানি ও ফাতেমা জননী। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে আপনারা চুপচাপ বসে থাকলে ওয়াজ হবে না, আপনারা যত উৎসাহিত দেবেন আমার মিটার তত গরম হবে। আর আপনাদের কারণ আমি আপনাদের ওয়াজ শোনার ভাবও বুঝি না, জানি না, প্রথমবার এসেছি। তাহলে আপনাদের কাছে আমি চাইবো একটু আওয়াজ, কখনো সুবহানাল্লাহ, কখনো তাকবীর, কখনো কিছু, তাহলে আমি বুঝবো ভাগ। কারণ আমরা হলাম শেরে খোদার গোলাম, ঠিক না বলেন? যার উপাধি আল্লাহ বাঘ, আল্লাহ টাইগার, পক্ষ থেকে ওনার টাইটেল কারামাল্লাহ ওয়াজহুল কারীম। সুবহানাল্লাহ। আমাদের আওয়াজ হবে একটু বুলেট আওয়াজ। আপনারা বার করতে খোঁচা দিবেন তাহলে বার হবে, আর খোঁচা দিবেন না তো বার হবে। তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি ও ফাতেমা জননী। শহীদি তারে ফেরাতিরে বন্ধ করেছে পানি ও ফাতেমা জননী। বিবি জাইনাব আরজ করে ইমাম হোসেনের তরে, মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাক রহম করে। দাও দাস্তার নবী মুস্তাফাত শেরে খোদার তলোয়ার খানি ও ফাতেমা জননী। জোরে বলু, কার তলোয়ার? কে চাইছেন? ইমাম পাক। তিনি পাক, যিনি দুনিয়ায় এসেছেন তিনি পাক, মা তিনি পাক, পিতা তিনি পাক। এজন্য সরকারে আলা হযরত লিখছেন, তেরে নসলে পাক में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি আমার, এজন্য বিবি জাইনাব আরজ করে ইমাম হোসেনের তরে, মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাক রহম করে। দাও দাস্তার আন মুহাম্মদ করছে ফরিয়াদ, হবে তারা কুরবানি ও ফাতেমা জননী। তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি ও ফাতেমা জননী। আরো জোরে বলুন, খেয়াল করেন। তলোয়ার চলে খঞ্জার মারে, খুনের দরিয়া বয়ে যায়, বয়ে যায়। মাসুম বুকে তীর লাগে, আলিয়াসগারের কলিজায়। পান করিতে হাউজে কাউসার জান্নাতে গেলেন তিনি ও ফাতেমা জননী। তোমার
তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি ও ফাতেমা জননী। শহীদ হয়ে ইমাম হোসাইন ইসলামকে করেন জিন্দা, জিন ও ইনসান সব করে মাতম, কাঁদে আসমানের পারিন্দা। অধম আমিনুদ্দিন হৃদয় কাঁদে বলতে তাদের জীবনী ও ফাতেমা জননী। তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি ও ফাতেমা জননী। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইমাম হুসাইন পাক আলাইহিস সালাম আম্মা জানের রওজা মোবারকায় গেলেন। ওগো আম্মা জি, ওগো আম্মি জান, আপনি আমাকে কোরআন তেলাওয়াত করে ঘুম দিয়েছেন, দরুদ শরীফ পড়ে পড়ে জাগিয়েছেন। জননী রুহানি দোয়া রাখবেন। ছোট্টবেলায় নানুর সঙ্গে যে ওয়াদা করেছিলাম, হয়তো আমার এখন নিভানোর সময় আসতেছে আম্মা, আপনি দোয়া রাখবেন। না জানি জিন্দেগিতে আর আপনার রওজার কাছে আমি হোসেন আসতে পারবো কিনা মা। আম্মা জানের রওজা মোবারকার কাছে ইমাম পাক চোখের পানি ফেলে ফেলে কান্না করেছেন। আব্বাজি আমার বিদায় নিচ্ছেন আম্মা জানের কাছ থেকে। আব্বা আমার এমনি করি ভাইজানের রওজার কাছে গেলেন, ওখান থেকে আপনার কিনা আমার নবী তো জাহানের বাদশা হাবিবে পাকের রওজা মোবারকার কাছে বিদায় নিচ্ছেন। বন্ধু আমার রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকার কাছে গিয়ে কাঁদছেন আর বলছেন, নবীজি ওগো নানুজি, নানুজি, আমি হোসেন পাক যখন দুনিয়ায় এসেছিলাম আপনি আমার গর্দান মোবারকায় চুমো দিয়েছেন। যে ওয়াদা আপনার কাছে ছোট্টবেলায় করেছি নিভানোর সময় আমার নিকটতম এসেছি। রুহানি দোয়া রাখবেন আমি হোসাইন যেন ধৈর্য হারা না হয়ে যায়। নবী জিন্দা না মরা? নবী মরেননি তো? ভুল কথা। রাসূল আমার ইন্তেকাল করেছেন, কিন্তু সাময়িকের জন্য। যদি তা না হয় তাহলে কোরআন মিথ্যা হবে। রাসূলের ইন্তেকাল হয়েছে সাময়িকের জন্য, সঙ্গে সঙ্গে আবার ওনার দেহ মোবারকায় রূহকে ফিরিয়ে দেওয়া হয়েছে। আর মানে মৃত্যু বলতে কি বুঝায়? স্থান পরিবর্তন। স্থান পরিবর্তন বলতে দেহ মোবারকা থেকে বার করা হয়েছে। ইল্লিন সিজ্জিনে যেখানে রুহ রাখা হয়, আর কুরসি লৌহ কলম 7 আসমান জমিনে কোথাও 18,000 মখলুক 80,000 আলমের মধ্যে রাসূল করিমের রুহ মোবারক রাখা জায়গা নাই। আবার দেহ মোবারক। আমাদের নবী জিন্দা নাকি মরা? শুধু নবী তো দূরের কথা, নবীকে যারা প্রেম করে তারাও অমর। কারণ নবী করিম বললেন, যারা আমার হবে তারা যদি বিছানায় শোয় সারা রাত তার ফেরেশতারা তার জন্য ডিউটি করে, যদি সে মারাও যায় শহীদের দরজা পাবে। কত নসিব ভালো বাপজি আমার। রব্বে করিম বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মরণের স্বাদ চাখতে হবে। আমাদের নবী তদরূপ মরণের স্বাদ চেখেছেন। আর তাকে আমরা বাংলাতে বলি মৃত্যু হওয়া। যখন আমরা রুহের জগতে ছিলাম, রুহের জগতের কথা আমাদের মনে নাই। আব্বা আমার ওখান থেকে আমরা এসেছি, মায়ের পেটের জগৎ, পেটের জগতের কথা মনে নাই। দুনিয়ার জমিনে এসেছি, এই জগতে ঘোরাফেরা করি। আব্বা আমার এবার আমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে মায়ের পেটের
জীবনটা বলো কেমন ছিল, কেউ বলতে পারবো? স্থান পরিবর্তন করা বোঝা গেল, এমনি করে আপনার কিনা দেখা যায় মরে গেলাম, কবরে রেখে এলো, এরপর পুনরায় উত্থাপন, তারপর হিসাব নিকাশ। যদি কবরে যায় নবীওয়ালা হয়ে, রসুল করিম তাকে কোলে নিবেন, নামাতে দেরি, কোলে নিতে দেরি। সারা জীবন বলেছো নবী মরা, সারা জীবন বলেছো নবী মাটির, সারা জীবন বলেছো নবী হাজির নাজির নয়, তোমার জন্য নবী কোলে ধরবে না। আরে নবী যে উপস্থিত, এর প্রমাণ হলো নামাজ। সুবহানাল্লাহ বলে। অনেকে অলির গোলাম বলে, এরা নবীকে উপস্থিত মানে না, আবার নামাজও পড়ে। কত বড় চোর! খুব সংক্ষিপ্ত কথা বুঝানোর জন্য, আপনারা নামাজ পড়েন তো? আমরা সবাই পড়ি তো নামাজ? বেনামাজি কেউ নেই। কেউ রমজান মাসে 1 মাস পড়েছেন আর 11 মাস পড়বেন, ঈদ পড়বে, কোরবানি আর ঈদুল ফিতর। আবার কেউ সপ্তাহে 1 দিন, আবার কেউ 5 ওয়াক্ত সাথে ইশরাক, আবাবিন, তাহাজ্জুদ পড়ে। এরকম আছে না? বেনামাজি কেউ নেই, বছরে 2 বার হলেও তো যায়। তা যখন নামাজ পড়তে যায়, নামাজে বসে পড়ে, কি পড়ে? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, বলি না? বলি না? এই নবীর প্রতি দরুদ সালাম, এই নবীর প্রতি দরুদ সালাম। এই নবী আর বাইরে বেরিয়ে বলছে আমি আছি তাজপুর মিরপাড়ায়, নবী আছেন মদিনা। নামাজে বললেন এই নবী, আর বাইরে নামাজ যেই শেষ হলো বলছেন নবী মদিনায়। তার মানে কি? কত বড় চোর! এরা নাকি ওলি হয়েছে। ও ওলি শয়তানওয়ালা হয়েছে, আহলে পাকওয়ালা হয়নি। জনগণের ভিড় দেখে পীর বলছেন, যাকে তাকে পীর বলা যাবে না, আর যার তার কাছে বায়াত হওয়া যাবে না। খেয়াল করুন, নামাজে আমরা বলছি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এই নবীর প্রতি দরুদ ও সালাম। আর বাইরে এসে বলছেন নবী মদিনায়, আমি তাজপুর মিরপাড়ায়। আয় আল্লাহ, নবী এখানে কত নিকটে, কোথায় আছে? আই এই নবী। যদি মনে করেন নবী মদিনায়, তাহলে হবে, ধরেন এ ভাই আমার পাশে আছে, কি নাম আপনার? শহীদ। শহীদ ভাই, শহীদ ভাই হাজা, এই ব্যক্তি, নিকটতম বাক্য হাজা, ওই মানুষটি। জালিকার রাজুল, হাজার রাজুল, এই মানুষ। জালিকার রাজুল, ওই মানুষ। বাইদের সেরা, আর এটা কারিবের সেরা। হাজা নিকটতম বাক্য, ওই মানুষ আর এই মানুষ এক হয়? কথা বলেন। আই নিকটতম বাক্য, আইয়ুহান নবী, এই নবী। আমরা ব্যবহার করেছি নামাজে, প্রত্যেকেই বলি। আর নামাজ থেকে বাইরে এসে বলছি নবী মদিনায়, তাহলে বোঝা যাচ্ছে ওর ইবাদাতে আর ইবাদত থেকে বাইরে এসে দুটি কথা এক নয়। আমরা যারা আহলে পাকের ভক্ত, গরিব নওয়াজের ভক্ত, গাউসে আজমের পাগল, ইমামে রব্বানির পাগল, বাহাউদ্দিন নকশবন্দির পাগল, হে বাবা, আমরা জানি আমাদের নবী নিকটেই আছেন। আর যারা মুখে বলে আমরা চিস্তিয়া, মুখে বলে আমরা মুজাদ্দেদিয়া, নকশবন্দিয়া তরিকতের মানুষ, আর কাজে দেখাচ্ছে নবী মদিনায়, এ কোন না ঘাটকা না ঘরকা। যাকে তাকে, আরে বাবা, মুজাদ্দেদিয়া কোনো তরিকাই নাই, ও চোর জানে না। তরিকত 4টি, কাদরিয়া, চিস্তিয়া, সোহরওয়ার্দিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া। মুজাদ্দেদিয়া তরিকত নাই, মুজাদ্দেদিয়া হলো টাইটেল। নকশবন্দিয়ার সঙ্গে মিলে ইমামে রব্বানির খাতিরে মুজাদ্দেদিয়া যোগ হয়েছে, এরা বলছে মুজাদ্দিদ তরিকা।
আর সোহরাওয়ার্দিয়া তরিকাকে বাদই দিলেন যিনি মাওলা পাকের আওলাদ। মাওলা পাকের আওলাদ বাহাউদ্দিন হযরত শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী নামই করে না, চোরেরা বলে না। সমাজের মানুষ চিনিনি আহলে পাককে, চিনেছে বাপ দাদাকে। যদি সঠিক পীর হও তাহলে আহলে পাককে চিনাও, বেলায়াতের সম্রাট যিনি তাকে চিনাও। বেশক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাকে তাকে পীর বলবেন। হে বাবা, আহলে পাকের গোলাম যদি সে সুন্দরবন জঙ্গলে থাকে তবু সে আমাদের মাথার তাজ। আর আহলে পাকের দুশমন যদি আমাদের ঘরেও থাকে তার সঙ্গে লেনদেন চলবে না। আমার কথা বুঝতেছেন? আমার কথা বলো সবার জন্য না, কারণ একটা দল জান্নাতে যাবে, সবাই যাবে না। এগুলো চিনে নিতে হবে। আমি জানি আপনারা যারা মাওলা পাককে মাননেওয়ালা, সঠিক খাঁটি তরিকাত পেয়েছেন, মুর্শিদ ও কামেল মুর্শিদ পেয়েছেন। বাবজি আমার, আমরা জনগণ যেদিকে সেটা দেখি না, আগে দেখি মোহাব্বত কোন দিকে আছে, ঠিক কি না? জনগণ দেখে বিচার নয়। আমি আমিনউদ্দিন দলিল নই বাবা, দলিল কোরআন ও হাদিস। খুব ভালো করে বোঝেন। তাহলে ইমামে রব্বানী মুজাদ্দিদে আলফে সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 বছরের মুজাদ্দিদ, ওনার এই সিলসিলাকে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনায় আজ 4 তরিকতের সবক ওখানে। কেউ যদি মনে করেন আমি কাদরিয়ায়, তার মানে আর তরিকতের মাল নেই, ভুল। পুকুর একটি, তার নামার জন্য 4টি রাস্তা। একটির নাম কাদেরিয়া, একটির নাম চিস্তিয়া, একটির নাম সোহরাওয়ার্দিয়া, একটির নাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। যে ঘাট দিয়ে যাবেন পুকুরটাই পাবেন, যে রাস্তাতেই যাবেন রাসূলে করিমকেই পাবেন, আহলে পাককেই পাবেন। আপনি মনে করলেন আমি চিস্তিয়া তার মানে কাদেরিয়া আমার নয়, এটা ভুল। কেউ মনে করছেন আমি নকশবন্দিয়া তাহলে কাদেরিয়া আমার নয়, এটাও ভুল। একে অপরের সঙ্গে জড়িত তারাই হলো আহলে পাকের বাগানের গোলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বোঝা যায়নি? কাদেরিয়া চিস্তিয়াকে দেখে নাক ছিটকায়, আবার নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সোহরাওয়ার্দিয়াকে দেখে নাক ছিটকায়। এ হলো বদমাইশি। এই দলাদলি ভাগাভাগিটা করে দিয়েছে আমার মতো মোল্লারা। এরা সঠিকটা বলিনি। কথা বোঝা যাচ্ছে? রাগ করলেন আমার কথায়? এটি বাস্তব জিনিস বাবা। আব্বাসি আমার সোনা মানিক, পৃথিবীর জমিনে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লখতে জিগার পারা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকায় যখন কান্না শুরু করেছেন, নানুজি নানুজি, দুনিয়ার জমিনে যখন আমি এসেছি আপনার কাছে আমি ওয়াদা করেছি, আমরা তো আজ ইমাম হোসেন পাকের জন্য রোনা জারি করি। আমাদের নবী ইমাম পাক শহীদ হওয়ার 56 বছর আগে আমার নবী রোনা জারি করেছেন। বাবাজি 56 বছর আগে রাসূল আমার সংবাদ দিয়েছেন, ও বাবাজি সোনাবানিকের ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে আগমন করবেন। চুমা দিলেন যখন গর্দান মোবারকায়, আম্মা জান জিজ্ঞাসা করেছিলেন, আব্বুজি কেন আপনি গর্দানে চুমা দিলেন? গালে চুমা দিলেন না, ঠোঁটে চুমা দিলেন না, পেশানিতে চুমা দিলেন না? নবী আমার বলেছিলেন, ফাতিমা যখন তুমি থাকবে না আমি থাকবো না, আমার আলী থাকবে না, ওই সময় আমার নানু ভাই ইমানের পরীক্ষা দেবে, আমার উম্মাতকে বাঁচাবে। এই গর্দানে আমার উম্মাতের ভিতরে একদল উম্মাতগণেরা তারা তলোয়ার চালাবে, তার রক্তের দেহটা লালিলাহান হয়ে যাবে। ওগো মা ফাতিমা, আমি রাসূলে করিম এই জন্য বুসা দিলাম, আমার হোসাইন যখন আমার নানু ভাইয়ের গলাতে যখন তলোয়ার চালানো হবে তখন যেন কষ্ট না হয়, আমি এই জন্য এখন থেকে চুমা দিয়েছি। ওয়াদা করছেন দুনিয়ায় এসে
আর শহীদ হচ্ছেন 61 হিজরিতে। 56 বছর আগে আমার নবী সংবাদ দিচ্ছেন। এখন যদি বলি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আছে, তাও মানে না। তাহলে আইয়ুহান নবী বলেছি, এই নবী আল্লাহ গো কত নিকটে। আল্লাহ পাক 33 নম্বর সূরা 6 নম্বর আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী রয়েছে। তাহলে এই সূরা আহজাবের 6 নম্বর আয়াত থেকে এটাই বোঝা যায়, যারা মুমিন হবে তারা নবীকে নিকটে মেনে নেবে, আর যারা মুমিন হবে না তারা নবীকে মদিনায় ভাববে। এটা আমার কথা না কোরআনের কথা? কথা বলেন। তাহলে কোরআন বলার পরও যদি ওরা বলে নবী এখানে নাই, তাহলে এই যে ইউটিউবে বক্তার অভাব নাই, এরা কোরআনও মানে না। দেখছেন না? তাহলে বোঝা গেল আমাদের নবী মুমিনদের জানের থেকে নিকটে আল্লাহ রেখেছেন। ঠিক না ভুল? যারা মুমিন হবে তারা মেনে নেবে, আর যারা মুমিন হবে না। কারণ আল্লাহ নামাজ পড়তে মুসলমানকে বলেননি, আল্লাহ নামাজ পড়তে মানুষকে বলেননি। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাহ, ঈমানদার বিশ্বাসীগণ তোমরা নামাজ কায়েম করো। ঠিক কি না ভুল? আল্লাহ কথা বলেননি ইয়া আইয়ুহাল মুসলিমুন ওয়া আকিমুস সালাহ, আয় মুসলমান তোমরা নামাজ কায়েম করো। এ কথা বলেননি ইয়া আইয়ুহান নাস ওয়া আকিমুস সালাত, আয় মানুষেরা তোমরা নামাজ আদায় করো। আল্লাহ ডেকে বলেছেন ঈমানদারকে। আর ঈমানদার কারা? নবীকে জানের থেকে নিকটে মানে। নামাজ তো পড়ছে কিন্তু ঈমান নাই, দাড়ি দিয়েছে, টুপি দিয়েছে, জুব্বা দিয়েছে, তসবিহ দিয়েছে, ঈমান নাই। তাই এই বেঈমানের সাথে সম্পর্ক চলে। কথা কি বুঝতেছেন? এখন ঈমান রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানের থেকে নিকটে মানবে যারা, ঈমানদার হলো তারা। আল্লাহ বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন, মুমিনিন প্রত্যেক মুমিন মুসলমান, কিন্তু সব মুসলমান মুমিন নয়। যদি বলেন হুজুর এটা আপনি কোরআন থেকে প্রমাণ দেন, কোরআনুল মাজিদ সূরা হুজরাত 49 নম্বর সূরা 14 নম্বর আয়াত। কত নাম্বার? 49 নম্বর সূরার 14 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালাতিল আরাবু আমান্না, আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান এনেছি। কুল্লাম তুমিনু ওয়ালাকিন, বলে দাও না তারা ঈমান আনেনি, ওরা প্রকাশ্যভাবে হুকুম পালন করেছে। এই জন্য বলবে কি কুলু আসলামনা, যেহেতু তারা মনে করেন নাম রেখেছে আব্দুর রহমান, দাড়ি লিখেছে, মাথায় টুপি দিয়েছে, হাব্বা জুবা পড়েছে, সব লাগিয়েছে, লাগানোর পরে নামাজও পড়তেছে, রোজাও রাখতেছে, হজও করছে, জাকাতও দিচ্ছে, কত সুন্দর কাজ করছে। এই জন্য তারা কি বলবে? তারা কি বলবে? কুলু আসলাম না, শুধু দাবি করবে আমরা মুসলমান। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, জেনে রাখো বিন্দু মাত্র ঈমান তাদের অন্তরে প্রবেশ করেনি। তাহলে যাদের অন্তরে ঈমান প্রবেশ করেছে তারাই নবীকে নিকটে মেনেছে। জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গৌস, নারায়ে গৌস। কুতুবে বাঙ্গাল আর উরুস মুবারক জনাব মৌলানা আমিরউদ্দিন রেজভী কাদেরী সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবা রেজভী কাদেরী বলায় আমার দুঃখ নেই, তবে আমি পাট্টা গলায় দিয়েছি, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকায়। কোন তরিকায়? নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা। মানে যে কোনো এক তরিকায় ঢুকলে 4টি ফায়েজ পাবে।
কিন্তু মুর্শিদটা যেন সঠিক হয়। চলে বলেন, কথা বুঝতে পারেন বাবজি আমার? এই জিনিসগুলো বুঝতে হবে। ইমামে হোসেন পাক আলাইহিস সালাম নানু জানের রওজা মোবারকার কাছে আমার নবী পাকের সঙ্গে সাক্ষাৎ, ওখান থেকে আপনার কিনা রওনা দিয়ে এসেছেন। এবার মসজিদে হারাম শরীফের কাছে উনি চলে গেলেন বাবা, সবকে নিয়ে সোনা মানিক আমার। ওখানে যাওয়ার পর একের পর এক চিঠি ওনার কাছে চলে এসেছে, এক আটটা নয়, কেউ বা লিখেছেন 800, কেউ বা 1200, কেউ বা 1800। কিন্তু এত চিঠির বর্ণনা তখনকার সময় দেওয়া পৌঁছানো সম্ভব ছিল না বলে বেশিরভাগ মুহাক্কিরিনরা লেখকেরা তারিখ লিখতেছেন, লিখতে গিয়ে বলতেছেন 150-র মতো চিঠি এসেছে। কতটা? এই চিঠি পাওয়ার পরে ইমাম পাক বলেন চিন্তা করে সবাইকে ডাক দিলেন, কি করা যায় বলো? সবাই মিলে বলছেন হুজুর মক্কা মুকাররমায় এসেছি মদিনা ত্যাগ করে। মক্কা দেশ আপনার নানু আমাদের নবী, মক্কার মানুষ কষ্ট দেয়, আল্লাহর হুকুমে হিজরত করে মদিনাতে এসেছিলেন। সেই সোনার মদিনা যখন ত্যাগ করতে হয়েছে, কুফা শরীফে যাওয়া, কুফা দেশে যাওয়ার আগে আমাদের চিন্তা ভাবনা করে দেখতে হবে সেখানকার মানুষ সত্যি ভালোবাসে নাকি ধোঁকা দিতে চায়, কিভাবে কি করা যায়। পরামর্শ হলো এটাও, কাউকে ওখানে পাঠানো যাক, ওখানকার খবরটা নেওয়া যাবে। কারণ ওই কুফার মানুষ আপনার আব্বা মাওলা পাককে শহীদ করেছে। এই যুবকেরাও যে রমজান চলে গেল, এই রমজানে আমার মাওলা পাক 18 রমজানে আঘাত হয়েছেন বাবাও, 21 রমজানে শহীদ বরণ করেছেন। আব্দুর রহমান মুলজি নামাজের হালাতে যাইয়া মাওলা পাককে শহীদ করে দিয়েছে। সোনামানিক আমার সারা রাত ইবাদত করেছেন তিনি মসজিদের ভিতরে ঢুকি। এ বাবাজি আবার ফজরের আযান হয়েছে বাপ, আযানের পরে উনি নামাজ পড়তেছেন। এই নামাজ হালাতে ওনার পিছন দিক থেকে তলোয়ার ঢুকিয়ে দেওয়া হয়েছে, 6টা আঘাত করা হয়েছে বাবা। এত আঘাত হয়েছেন তিনি, মাওলা পাক জিন্দেগিতে কোনো ত্রুটি নাই, যিনি বেলায়াতের সরদার শহীদ হতে হয়েছে। যুবক আমার, পৃথিবীর জমিনে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম যিনি বেলায়েতের সরতাজ, তাকে পর্যন্ত শহীদ করেছে। সেই কুফাবাসীর প্রতি ভরসা করা যায় না। ইমামে হোসেন পাক বলেন উপায়, ওনার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে প্রতিনিধি করে ওই কুফায় পাঠানো হয়েছে বাবা। উনি ওনাকে অর্ডার দিলেন, ভাইজান আপনি রেডি হন, আপনাকে কুফায় যেতে হবে। কোথায় যেতে হবে? কুফায় যেতে হবে। ওনার 2টি ছেলে আছে ছোট, এই বাচ্চা দুটোকে তো নিয়ে যাওয়ার হুকুম নাই, এজন্য উনি ওদেরকে ভালো করে গোসল করে খাইয়ে দাইয়ে সুন্দর পোশাক পরিয়ে ঘুম দিচ্ছেন। যেটা ঘুমালেই যাব, সন্তান আগে নয়, ইমামের আদেশ পালন করা আগে। জোরে বলে, কারণ আল্লাহ পাক তো আগেই ডাকবেন হাসরের দিন। সূরা বনী ইসরাঈল 81 নম্বর আয়াত, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাকা হবে। তাহলে ইমামকে যদি সে না মানে তাহলে তো মুশকিল, মানা হলো না। ইমামের হুকুম যদি না মানে তাহলে ইমাম মানা হলো না, হলো কি? এই জন্য উনি চিন্তা ভাবনা করে বাচ্চা দুটোকে ঘুম দিচ্ছেন, কিন্তু বাচ্চা ঘুমিয়েও জামার দামান যখন দেহের ভিতরে চেপে আছে, উঠতে গেছেন, চেতনা হয়ে গেছে। আউনার মোহাম্মদ 2 বেটা যখন উঠে চেতনা হয়ে গেল, কান্না শুরু করেছেন, আব্বা কোথায় যাবেন? বাবাজি আমার এমনি করি দেখা গেল 2 সন্তান আব্বাজানের সঙ্গে যাবে বলে 2 জনা যখন বাহানা ধরেছে বাবা, বাহানা ধরার পরে উনি করলেন কি, রাখতে পারলেন না, নিয়ে যান। সাথে করে ইমাম পাকের দরবারে হাজির হয়েছেন। হুজুর, আমি আমার বাচ্চা দুটোকে ইব্রাহিম আর মোহাম্মদকে রাখতে পারলাম না, নিয়ে যাব, নিয়ত করেছি। এখন আপনার অর্ডার হলে নিয়ে যাই সাথে করি, কারণ কুফায় দেশে যাব, কুফার মানুষ নিশ্চিত ভালো ব্যবহার করবে। আশা করে এরা আমার সঙ্গ ছাড়তে চায়
যায় না, মা নাই জগতে, আমি তাদের সব আমার সঙ্গ ছয়ে গেলে তারা বড় অসহায় হয়ে যাবে বলে তারা যাওয়ার জন্য বাহানা করে, কান্না করে, রোনাজারি করে। উপায় কি? হুজুর অর্ডার দিলেন, যান তাহলে দুটি বেটাকে সঙ্গে করে নিয়ে যান। ইব্রাহিম আর মুহাম্মদ সঙ্গে ইমাম পাক চিঠি দিলেন ওই কুফার গভর্নরের কাছে, দেখো আমি আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে আমার প্রতিনিধি করে পাঠালাম, তার কাছে বায়াত হওয়া, আমার কাছে বায়াত হওয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। কার কাছে বায়াত হওয়া? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াত করছেন গাছের নিচে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, ওগো নবী আপনার কাছে বায়াত গ্রহণ করিনি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10। আল্লাহ পাক ঘোষণা দিলেন, নবী পাকের কাছে যারা বায়াত গ্রহণ করেছে, নবী গো ওরা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করি নাই, আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছি। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথায় আমিনুদ্দিনের নয়, স্বয়ং আল্লাহ তাআলা কোরআন পাকে কয়। জোরে বলুন আল্লাহর ভেদে যে জন বুঝতে চায়, মুর্শিদের হাতে বিক্রি হয়ে যায়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বল। তুমি মুর্শিদ ধরনি, বাতিল, তোমার পদ বাতিল, তোমার ইবাদত বাতিল, তোমার সবকিছু বাতিল। এরাই তো, এই জন্য রব্বে কারীম সূরা মাউনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। একদল নামাজি জাহান্নামী হবে, এরা ওই নামাজি। এখন আপনি মনে করছেন আমি যে দলে আছি মনে আমার দলটা খুব ভালো, কোরআন ও হাদিস দিয়ে রিসার্চ করো। পীর কোরআন হাদিস দিয়ে রিসার্চ করো, বেলায়াতের মাল আছে কিনা দেখো। মাওলা পাকের নাম নিলে যারা ছিটকায় মনে করবে আসলে পীর না, ও পীর নয়। কথা বুঝতেছেন? এটা করলেও সবার কথা না, দল তো একটাই, জান্নাতে যাবে। কয়টা যাবে? একটা। আর আমাকে সবাই সহ্য করতে পারে না, কারণ আমি সবার জন্য নয়, সবাই আমার জন্য নয়। মিল্লাত ইসলাম দিন আমার ঈদের পর দিনও না, আপনাদের ভুল হয়ে যাচ্ছে। ঈদের পরের দিন রোজা রাখা জায়েজ। ঈদের থেকে নিয়ে এখান থেকে পুরো 3 দিন, ঈদের দিন বাদ দিলেন 3 দিন এখান থেকে আবার, মানে 10ই জিলহজ। বুঝতে পারছেন না কি হয় 10ই জিলহজ? হজ হয়। আমরা কুরবানি করি। 10 গেল, 11, 12, 13, তাহলে কদিন হলো? 9ই জিলহজ আসর থেকে নিয়ে 13ই জিলহজ পর্যন্ত আমাদের তাকবীরে তাশরিফ পড়তে হয়। আর একজন হয় না বাবা, আর একজন হবে না। 5000 টাকা 5 পাঞ্জাতন মিল, আলী ফাতিমা হাসান হুসাইন, আমার নবী 5 পাঞ্জাতন। জোরে বলুন সুবহানাল্লাহ। অলি দিগের রাজা মহারাজ নৌমদের সালাম খানি, আব্দুল কাদির যে, একটু মোহাব্বতে আব্দুল কাদির যে, হনি অলি দিগের রাজা
মহারাজ নাও মোদের সালাম খানি আব্দুল কাদের একটু মোহাব্বতে আব্দুল কাদের জি হনি কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রসুল পাকের তুমি পিয়ার মৌলা আলী নয়ন তারা সুবহানাল্লাহ ফাতেমার প্রাণের দুলাল হাসান হোসেনের জিগার পরাশর বগুনে গণমানি তুমি মেহবুবে সুবহানি আব্দুল কাদের জিলানি ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি আব্দুল একটু জোরে মোহাব্বতে বলুন না আব্দুল কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রব নি আব্দুল মুসিবতে পড়ে মরা ডাকি তোমায় সুবহানাল্লাহ মুহূর্তে উদ্ধার করো ও গো মোদের বড় পীর নাই তুলনা বিশ্ব মাঝে নাই তুলনা বিশ্ব মাঝে তুমি প্রাণে পীর লাশানি আব্দুল জিলানি অলি দিগের রাজা মহারাজ নাও মোদের খানি আব্দুল নজদি ওয়াহাবীর ফিতনায় পড়ে যায় বুঝি মোদের ঈমান সুবহানাল্লাহ দিকে অত্যাচারে বড়ই মোরা পেরেশান দোহাই তোমার পঞ্জা তানের দোহাই তোমার কর মুশকিল আসানি আব্দুল কাদের জিলানি ওলি দিগের রাজা মহারাজ মোদের সালাম খানি আব্দুল কাদের জোরে বলুন না সুবহানাল্লাহ আর একজন হবেন আর একটা মানুষ বলেন আর একজন নবীর গোলাম বলেন গৌসে পাকের আশিক বলেন বলে হুজুর 20,000 টাকার মোবাইল তো পকেট আছে 5,000 টাকা দিতে পারবো না বলতেছে মানে ও নাম লিস্ট করে আনছে হ্যাঁ নাম লিস্ট করে নিয়ে আসেন অসুবিধা নাই খেয়াল করেন দেখেন
আব্বাজি আমার গৌসে আজম এমন একজন পীর, নেঘায়ে বলিতে নেঘায় চোখের পাওয়ারে চোরকে কুতুব বানিয়েছেন তিনি গৌসে পাক। बेशक सुभान अल्लाह। এজন্য গজলে বলেছি এক জায়গায়, হে কাদিস না রে বাস্তালায়, জি জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখি নামগুলো বলতে হবে, বলেন কি নাম এক এক করে বলেন। বরখা 1000 টাকা, শেখ বরখা 1000 টাকা, ও হান্নান আব্দুল হান্নান ভাই, ও, ও আব্দুর রহিম সাহেব, ব্যারাকেটে হান্নান সাহেব বলা হয়, 1000 টাকা। আমির 1000 টাকা, ওসিবুল 1000 টাকা, ও আসানুর আর বাজ 100 কেজি চাল দেবেন। নারে তাকবীর, নারে রিসালাত, আরো জোরে নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত, নারে বেলায়ত, ইয়া ওলি আল্লাহ, নারে বেলায়ত, নারে হায়দারি, নারে তাকবীর। আওয়াজের মধ্যে আনো, চেঁচাবো না আমরা, থাক। সৈয়দ ওসিবুল 1000 টাকা, মাশাআল্লাহ। কেউ আছে? মাশাআল্লাহ। বাবা 5000 টাকা আর একজন হয় না? দেখেন এই পথে ব্যয় করলে লাভ, যেহেতু আপনার প্রিয় মুর্শিদের ওরস মোবারক করছেন। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন পীর ছিলেন, ওনার দরবারে একজন চোর এসে চুরি করবে বলে, আর চুরি করতে গিয়ে সে সারা রাত আর বার হতে পারেনি। খাজা খিজির এসে হাজির, এলাকায় কুতুব ইন্তেকাল করেছে, হুজুর একটি কুতুব দেন। তো উনি বলছেন, ওই ওই খাটিয়ার তলায় পড়ে আছে না একজন, দেখো লুকিয়ে আছে, ওকে ধরলে যাও ঘরের মধ্যে। আর গিয়েছেন, হুজুরকে সৈয়দ আসলাম ও শহীদুল আলী, সৈয়দ শহীদুল আলী দুইজন মিলে মাইক সেট দেবেন। নারী তাকবীর। একটুখানি হয়েছে, পুরো হয়নি, আরো মোহাব্বতে নারী তাকবীর, अल्लाह अकबर, নারী রিসালাত, या रसूल अल्लाह, নারে হায়দার। या अली। আল্লাহ দান কবুল করেন, জোরে বলুন আমিন। জানি না কার কি নিয়ত, আল্লাহ নেক জায়েজ নিয়তকে পূর্ণ করে দাও, ইমানে আমালে বরকত দাও, আরো জোরে বলুন আমিন। জোত এখন খাজা খিজির গিয়ে বলছেন চলেন নিয়ে আসেন, বলছে আমি তো চোর, তা তো জানি না। গাউস আজমের সম্মুখে এনেছেন, চোখে দেখেছেন তো চোর কুতুব জামান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কখনো চোখ দিয়ে হয়, আবার কখনো দেখা যাচ্ছে আল্লাহর ওলিদের নেঘায়ে কারামে, আবার কখনো সবক দিয়ে তাকে মালামাল করেন। ও সৈয়দ কুদ্দুস রহমান বেলাকেতে, বেলাকেতে মিন্টু, কত? 1000 টাকা। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি। আকলিমা বেগম 500 টাকা, আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। জলদি জলদি বলেন যে যা দিবেন। আপনাদের তো রাত এমনিতে একের পর এক দুটো বাজে যাচ্ছে, 15 মিনিট বাকি মনে হয়, 12-13 মিনিট। জলদি জলদি করে আপনারা যে যা দিবেন। কি নাম? ময়না খা 500 টাকা, আল্লাহ কবুল করো, মনের বাসনা পূর্ণ করো। আল্লাহ ওহিদ তুমি শরীকে হো নাই, সকলেই তোমার সৃষ্টি যেদিকেতে চাই। তুমি প্রভু প্রেমময়, প্রেম বিকাশিতে সিজিলে বহুত সৃষ্টি এই পৃথিবীতে। সর্বকর্তা তুমি প্রভু, সর্বঅধিপতি,
ফিক্ষা 500 টাকা। নারী তাকবীর। দানকারী দাতা গণ। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, প্রয়োজন হলে নবীর প্রেমে দিব নিজের জান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নি কারা? সুন্নি কারা? গোল জামার গোল টুপি পরে তারা? এ কিছু এরকম চোরের দল আছে। রাসূলে করিম বলছেন সুন্নি কারা? নবী পাক বললেন, মান মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আলা আহলুস সুন্নাত ওয়াল জামা। যারা আমার আহলে পাককে মুহাব্বত করে মৃত্যুবরণ করেছেন তারাই হলো সুন্নি জামাতের মানুষ। রমজান আলী তার আম্মা জানের নামে 500 টাকা, আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। আব্বাজি আমার, এমনি করে দেখা গেল শুধু 500, 1000, 5000 একজন জোড়া হবে না। এ জোড়া না হলে তো বড় মুশকিল। কথা বুঝতে পেরেছেন? 5000 একটা জোড়া চাচ্ছি আমি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত, স্বামী তার সঙ্গে আছে স্ত্রী। স্ত্রী যদি না থাকে স্বামীরও ভালো লাগে না, স্বামী যদি না থাকে তো স্ত্রীরও ভালো লাগে না। এই জন্য জোড়া বানিয়ে এক জোড়া দরকার। একটা 5000 আমি চাচ্ছি সঙ্গে।